229 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য লাভ করে যেহেতু পরস্পর আগে দুটি মজলিস হয়ে গেছে, শুনেছেন, এবং ছোট্ট আয়াত আপনাদের সামনে পড়েছি। যাদের এখানে আসার মতন খুব দ্রুত বেগে আসতে হবে, নাহলে পরে ওই ফাঁকা করতে করতে আসলে একটা অসুবিধা হয়ে যায়। মানুষ সব ওদিকে খেয়াল যায়। সামনে এখন অনেক জায়গা আছে, মাঝখানেও জায়গা আছে। এরপরে আর বাড়িতে বসে থাকা ঠিক হবে না, কিংবা এরপরে আর এদিক ওদিকে ঘোরাও ঠিক হবে না। যার কারণে এখানে এসে বসুন, যাতে দুটো কথা আমিও বলতে পারি, আপনারা শুনতে পারেন। তো আয়াতের মফহুম, আয়াতের মতলব, সহজ সরল অনুবাদ হচ্ছে এই যে অমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুদুদকে অর্ধে হতে পারে, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। যদি কেউ আল্লাহর বর্ডারকে লঙ্ঘন করে, আল্লাহর আইনকে অমান্য করে, সীমা লঙ্ঘন করে, তাহলে ফাউলাহুদাল্লাহ, আল্লাহর বর্ডার, আল্লাহর আইন, এই বর্ডার আইন। এই আয়াত আপনাদের সামনে সঙ্গে আরো একটি আয়াত, সূরা নিসা 14 নম্বর আয়াত। সূরা নিসা হবে তো সে কে? সে আদম হতে পারে। আল্লাহ রসুল, তারপরে কি আদম? আল্লাহ রসুল, তারপরে কি নূহ? আল্লাহ রসুল, তারপরে কারা আসে? ইব্রাহিম। আল্লাহ এবং রসুলের পরে কে আসতে পারে? মুসা। একটাও না। আপনারা মাথা নাড়িয়ে বলছেন একটাও না। তো আসতে পারে কে? আল্লাহ, রসুল, রসুলের পরে হুদুদ এখানে বয়ান হয়েছে। তো কে আসে? যে আসবে। এবারে আদমের নাম আমি নিয়েছি। দেখেন, আদম, হযরতে আদমকে যদি আপনি নেন, তো আদমের বিষয়ে আমি বলছি, যখন আদমের খেলাফতের এলান আল্লাহ তাআলা উপরে করেছিল, এ তো আমাদের শোনাও আছে, যখন করেছিল তখন অভিযোগ কি ফেরেশতারা করেনি? অভিযোগ করেছিল। আর অভিযোগের আয়াত হচ্ছে এই যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মফহুম হচ্ছে এই, আল্লাহ তাআলার সামনে তারা অভিযোগ করলো যে আপনি কাকে খলিফা বানাচ্ছেন? আরে সে মাটিতে যাবার পরে ফাসাদ করবে, আরে সেখানে যাবার পরে রক্তপাত করবে, খুন রিজি করবে, তাকে আপনি খলিফা বানাচ্ছেন। অভিযোগ করলো কিনা? তো অভিযোগ করলো, অর্থাৎ তারা মানতে পারছে না আদমের খেলাফতকে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবারে আসেন, এই হাল আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার হবে। পয়গম্বর ইসলাম বসে আছেন মদিনায়। পয়গম্বর ইসলাম জামাতের সামনে কথা বলতে বলতে মেরাজের কথা আসলো এবং বয়ান করতে করতে বললেন, মা মারারতু বিমালাইল আলা মিন মালায়েকা। আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আমি যে আকাশগুলো পাড়ি দিতে দিতে আল্লাহর নিকটে পৌঁছেছিলাম, আর এর ভিতরে
আরশে, বিভিন্ন পর্দায়, আল্লাহর আরশে, আল্লাহর বাইতুল মামুরে, আল্লাহর কুরসিতে, কলমের দায়িত্ব যারা ছিল সকলের সামনে দিয়ে যখন আমাকে নিয়ে যাচ্ছে, তখন এমন কোনো ফেরেশতা ছিল না যে তারা আমাকে কথা বললে হান্নাউনি, হে রাসূল মোবারকবাদ, ইয়া রাসূল তাব মোবারকবাদ, ইয়া রাসূল মোবারকবাদ। রাসূলে কথা বললেন কিসের মোবারক, এত খুশি কেন তোমাদের চেহারায়? বললেন যখন থেকে এই উপরে আলীর খেলাফতের এলান করা হয়েছে আমরা এত আনন্দিত যে আজ আমাদের চেহারা আপনি এভাবেই দেখছেন। দরুদ শরীফ পড়েন মার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। পার্থক্য বুঝে নিতে পেরেছেন তো? আদমের খেলাফতে অভিযোগ জানাচ্ছে ফেরেশতারা, আর আলীর খেলাফতে খুশি আর খুশি। আচ্ছা, কে হতে পারে হুদুদ? আল্লাহ রসুল, তারপরে হুদুদ। কে ওই হুদুদ? আমি বললাম হয়তো আদম হতে পারে, তার ব্যাখ্যা আমি হালকা করে দিয়ে দিলাম। আচ্ছা, হয়তো আমি ভাবছি কিংবা আপনারা ভাবছো হযরতে নূহ নবী ওই হুদুদ হতে পারে, যে আল্লাহ রসুল হযরতে নূহ হতে পারে। কিন্তু দেখেন পার্থক্য, নূহ নবীর বিষয়ে বললেন ইন্নাহু কানা আবদান শাকুর, নূহ নবী একজন শুকরগুজার বান্দা ছিলেন। নূহ নবী একজন শুকরগুজার বান্দা ছিলেন। কিন্তু যখন আহলে বায়াতের কথা আসলো তখন বললেন যে ইন্না হাযা কানা লাকুম জাযান ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। শুনেছেন ঘটনা? ওই যে আয়াতের ব্যাখ্যাই তো ইব্রাহিম হয়তো হতে পারে হুদুদ, আল্লাহর বর্ডার, আল্লাহর আইন, হয়তো ইব্রাহিম হতে পারে। আসেন ইব্রাহিমের বিষয়ে একটু কথা বলি। হযরতে ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা মিলে যখন কাবা ঘর সম্পূর্ণ করে নিলেন, তখন আল্লাহর আওয়াজ আসলো ওয়াজ্জিন ফিন্নাস, ইব্রাহিম চলে যাও কাবা ঘরের ছাদের উপরে এবং আজান দাও। ইয়া আল্লাহ, আজান দেবো আমি কাদের জন্য? বিন্নাস, মানব জাতিদের জন্য। কোথায় কাবা মক্কা আর কোথায় মানুষেরা ছিটিয়ে ছুটিয়ে আছে পৃথিবীর বুকে? মানব জাতিদের জন্য, বিল হজ্জে, হজের জন্য। ইব্রাহিম আজান দাও। মাবুদ, আমি আজান দেবো এই কাবা ঘরে ছাদের উপরে? আমার আওয়াজ পৌঁছাবে পৃথিবীর কোণে কোণে? আল্লাহর আওয়াজ আসলে ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম চড়লেন কাবা ঘরের ছাদের উপরে। আল্লাহু আকবার, এটা আমি বলছি। আজান অর্থাৎ দাওয়াত দেওয়া, তো আজান অর্থাৎ দাওয়াত দেওয়া, ঘোষণা করা। ইব্রাহিম দাওয়াত দিতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজের দাওয়াত দেওয়া হচ্ছে। এই আওয়াজ ওখান থেকে দিলেন। আল্লাহর কুদরতের মাধ্যমে কায়নাতের কোনায় কোনায় আওয়াজ পৌঁছে গেল। রেওয়ায়তের ভিতরে কালই আমি পড়ছিলাম, এও আছে তাফসিরে নমুনায়, আপনি দেখে পেয়ে যাবেন। তাফসিরে নমুনায় বলছে যখন ইব্রাহিম আজান দিতে শুরু করলো, শুধু যারা পৃথিবীর বুকে এসেছিল তারা না, যারা মায়েদের গর্ভে ছিল তারাও শুনতে পেয়েছিল। শুধু মায়েদের গর্ভে না, যারা বাবাদের নসলে ছিল রক্তই, তারাও এই আওয়াজ শুনতে পেয়েছিল কিয়ামত পর্যন্ত। আর ইব্রাহিমের ডাকে যারা বলেছিল লাব্বাইক লাব্বাইক, তারাই কিন্তু হজে যেতে পারবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। হযরত আলীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মেম্বারে কুফায়, যখন উনি বসেছিলেন, যে আলী, এই যে আজানের কথা আসলো এবং আরো আয়াত একটা দুটো পড়বো, এই আজান কে? তো হযরত আলী ইবনে আবি তালিব বললেন, আনা ওয়াল্লাহ যালিকাল আজান,
যে আজান ইব্রাহিম দিয়েছিল, আল্লাহর শপথ নিয়ে বলছি, সেই আজান আমি আলী। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবারে বলেন, আজান বড় না মুয়াজ্জিন বড়? আজান দেনেওয়ালা মুয়াজ্জিন, মুয়াজ্জিন শব্দ বয়ান হচ্ছে মুয়াজ্জিন আজান দেবে তাদের মাঝখানে, আন লানাতুল্লাহি আলা জালিমিন, লানাত হোক ওই জালিমদের উপরে। আগের আয়াতে চলে যাবেন, শিরোনামে পড়েছিলাম, আল্লাহর বর্ডারকে যদি কেউ ক্রস করে, সীমা লঙ্ঘন করে, তারা সব জালিম। আর এখানে প্রমাণ হয়ে গেল আয়াতের মাধ্যমে, সূরা আরাফের 44 নম্বর আয়াতে, যে এক মুয়াজ্জিন আজান দিয়ে বলবে আল্লাহ লানাত হোক তোমাদের উপরে। এবং হযরতে আলী ইবনে আবি তালিব এখানেও বললে, আল্লাহর শপথ, যে আলীর জান ওই মাবুদের হাতে, সেই মাবুদের শপথ নিয়ে বলছি, ওখানে যে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে যে আজান দেবে, যে মুয়াজ্জিন হবে, এই আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কারণটা তুলে ধরেছে এখানে। ইমাম আলী ইবনে আবি তালিব বলেন, আলা লানাতুল্লাহ, লানাত হোক আল্লাহ, আল্লাযিনা কাযযাবু, যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, বেলায়েতি, আমার বেলায়েতকে অস্বীকার করেছে, ওয়াস্তাখাফু বিহাক্কি, আমার হককে কমজোর মনে করেছে। এর ব্যাখ্যাটা কি? আমি যদি পরিষ্কারভাবে বলি যে আমার হক ছিল খেলাফতের দায়িত্ব নেওয়া, আমার হক ছিল রসুলের পরে রসুলের মেম্বারে বসা, আমার হক ছিল রসুলের পরে রসুলের দায়িত্ব আমার, কিন্তু আমাকে সরিয়ে আবু বকর এসে নিয়ে নিয়েছে। আবু বকরের মৃত্যুর আগে হযরতে ওমরকে বানিয়ে দিয়েছে, আর ওমর যাওয়ার আগে উসমানকে বসিয়ে গিয়েছে। আল্লাহ লানাত হোক ওদের উপরে, যারা আমার বেলায়েতকে কমজোর ভেবেছিল। আল্লাহ লানাত হোক ওদের উপরে। আয়াত কিন্তু আপনাদের সামনে আমি পড়েছি। জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে, যাকে বলা হয় আরাফ। ওই বিষয়টা আমি তুলে ধরবো না এখানে। তাদেরকে বলে দিও, আলীর শিয়ারা যে বাক্যটা এখানে বলছে, ওরা যেন ওখানে যাওয়ার পরে তাওয়াফ করে আর বলে লাব্বাইক। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। একটা দুটো লাইন পড়ি, অনেক বড় রেওয়ায়েত। আপনি এই রেওয়ায়েতটা কানজুদ দাকায়েকে পেয়ে যাবেন। আমার কোনো মাওলানা ভাইরাও যদি দেখেন, অনেক কিছু পাবে। আমি বলছি না যে সন্দেহজনক, এখানে দেখলে আপনারা অনেক মতলব পাবেন। মানে খুব ভালো কানজুদ দাকায়েক, এই তাফসির দেখলে আপনারা এগুলো পেয়ে যাবেন। কেন ওই ঠিকানাগুলো দিলেও অনেকেই ওখানে যেতে পারে, দেখতে পারে, অনেক মতলব ওখানে। তো আল্লাহর আওয়াজ আসলো, মোহাম্মদ, আলীর শিয়ারা যে বাক্যগুলো এখানে বলছে, হজের হাজিরা যখন তাওয়াফ করবে, এই বাক্যগুলো যেন ওখানে বলে। কোথায় যাবেন? আল্লাহর আওয়াজ আসলো, ইয়া শিয়াতা আলে মুহাম্মদ ইন্নী আনাল্লাহ, এই আলে মুহাম্মাদের শিয়ারা, আমি আল্লাহ। উজিবাতকুম কাবলা আগে তোমাদের ডাকে আমি, তোমাদের ক্ষমা চাওয়ার আগে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
কয়েকটা নবীর নাম বাদ দিয়ে আমি এই বর্ডারটার কথাটা বলি। সাদিকে আলে মোহাম্মদ, আলে মোহাম্মদের সাদিক অর্থাৎ সত্যবাদী ইমামে জাফর সাদিকের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইমামে জাফর সাদিক, আল্লাহর হুদুদ কে? আল্লাহর হুদুদ বর্ডার কে? যে আল্লাহ আর আল্লাহর রসুলের পরের যে বর্ডারের কথা বলে, এই বর্ডারটা কে? তখন বললেন কালা, ইমামে জাফর সাদিক বললেন, নাহনু হুদুদুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর হুদুদ, আমরাই হচ্ছে আল্লাহর বর্ডার, আমরাই হচ্ছে আল্লাহর নিয়ম। আমাদের যে পার করে চলে যাবে, আমাদের যে ডিঙিয়ে চলে যাবে, আমাদের এই আইনকে যে লঙ্ঘন করবে, তারাই হচ্ছে জালিম, আর এই জালিমদের ঠিকানা হবে জাহান্নাম। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ভাই মেম্বারে কুফা সালুনি সালুনি যে দাওয়া করেছিল, এলান করত, সেই আলী মেম্বারে বসে আছে, এরকম লোক ভর্তি। এখন কথা বলতে বলতে বললেন, আমি ছিলাম যে নূহ নবীর কাশতিকে নেজাত দিয়েছিলাম, আমি ছিলাম যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফকে ফেলেছিল কুয়ার ভিতরে, এখনো 7টা ইট নিচে যায়নি, আমার হাতে নিয়েছিলাম ইউসুফকে। এখন এভাবে বলছে, বলতে বলতে যখন ওই মাঝখান থেকে একজন হাত তুলে বলছে, আলী এত বড় কথা। ওয়াজহুল্লাহর চেহারা লাল হয়ে গেল, আর ওয়াজহুল্লাহর চেহারা যখন লাল হয়ে গেল, তখন হযরতে আলী মেম্বার থেকে বললেন, উকসু, ওঠ এই কুকুর। এই কুকুরটা আমার ভাষা। কেন? দেখেন, আপনারা বাড়িতে যখন বিড়াল আসে, কি নিশ্চয়ই কোনো না একটা শব্দ দিয়ে আপনারা তাড়ান, তো বিভিন্ন দেশে বিভিন্ন। তো বিড়াল আসলে কি করেন? এটা যেমন বলেন। কুকুর আসলে কি বলেন? আমি বলবেন, এখন একটু আপনারা বলেন, কুকুর আসলে কি করে তাড়ান? হেই হেই, তাই তো, হেই হেই। কি করেছে? নিশ্চয়ই কিছু করেছে। এখন এর স্ত্রী বলছে, আচ্ছা তোমরা বলো, এই কুকুর আলীর সামনে ঘেউ ঘেউ করেনি তো? এক কুকুর ছিল, যদি জানি না আপনারা শুনেছেন আমি জানি, কারণ আমি নিজেই শুনেছি এখানকার কোনো মাওলানার কাছ থেকে, আমিও পড়েছি। এক কুকুর, এই হচ্ছে মজলিসের মজা। এখন যারা বুঝেননি, এখানে আমি আর নাম নিতে পারছি না, পরে জিজ্ঞাসা করে নেবেন। আরে এই কুকুর আলীর সামনে যে ঘেউ ঘেউ করেনি তো? তা বললো, বিবি তুমি ঠিকই বলেছো, এই আলীর সামনেই ঘেউ ঘেউ করেছিল। এখন কি করবে? বাড়ি থেকে একটা দড়ি এনে গলায় পরিয়ে টানতে টানতে নিয়ে গেল সেই মসজিদে। আলী এ ঘেউ ঘেউ করেছে, আমি নারী, আমি তো আর ঘেউ ঘেউ করিনি। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। যাক, এর পিছনে ঘটনা ওই পর্যন্তই থাক, এখনো শেষ হয়নি। কথা হচ্ছে এই যতটা আমরা শুনলাম, আলী আর আলীর সামনে যদি কেউ ঘেউ ঘেউ করে, তাহলে সে কুকুরই হবে। আমাদের এলাকায় 18 বানি হাশিম, এই শেষ প্রোগ্রাম আগামী বছর থাকলে হবে, না থাকলে ইনশাল্লাহ কবরে যেও করব। হযরতে আলী ইবনে আবি তালিব একদিন উম্মুল বানিনের কাছে এসে বললেন, উম্মুল বানিন, আব্বাসের বয়স তো 13 বছর হয়ে গেছে, তো একটু পরীক্ষা নেওয়া উচিত না?
হাসান হাসানের মতন শিখিয়ে দিয়েছে, হুসাইন হুসাইনের মতন শিখিয়ে দিয়েছে। ওর সাওয়ারও তলোয়ার বার করলো। এক অপর সঙ্গে রেওয়ায়তে বলছে যে আব্বাস, 13 বছরের আব্বাস এত সুন্দরভাবে তলোয়ার চালাচ্ছে, আর ওদিকে ঘোড়সাওয়ার চালাচ্ছে, যে যেমন তারা খসে পড়ে তখন আগুন বার হচ্ছে। তলোয়ার এক অপরের উপর হামলা করতে করতে একবার তলোয়ার একজনের নিচে চলে যায়, ও তোলে, এ তোলে একবার, ও তোলে একবার। হযরতে সেই আব্বাসের বাজুতে একটা দাগ এসে গেল। যে দাগ এসে গেল, হযরতে আব্বাস বসে পড়লেন সেই বাগানে, কাঁদতে শুরু করলেন। কেন কাঁদছেন? আমার বাবা বলেছিল তোমাকে পরীক্ষা নেব, আমি বাড়িতে যেয়ে বাবাকে মুখ দেখাবো কি করে? আমি বাড়িতে যেয়ে বাবার সামনে যাব কি করে? মাথা তুলে দেখে সেই ঘোড়সাওয়ার সেখানে আর নেই। সকাল হয়ে গেল, কাঁদছে। উম্মুল বানিন যেহেতু জানতো যে আমার আব্বাসের পরীক্ষা নেওয়া হবে, খুঁজতে খুঁজতে যে আমার আব্বাস কেন এখনো আসেনি, আমার আব্বাস কেন আসেনি, যে দেখে সে বাগানে আব্বাস 2 হাঁটুর মাঝখানে মাথা দিয়ে ডুবরে ডুবরে কাঁদছে। আব্বাস বেটা ওঠো, আব্বাস তোমার মা উম্মুল বানিন আমি এসেছি, ওঠো আব্বাস। মা আমি কি করে মুখ দেখাবো আপনাকে? মা আমি বাড়িতে যাবার পরে আমার বাবা আলীকে মুখ দেখাবো কি করে? বললো আব্বাস চলো বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পরে ইমামে আলী ইবনে আবি তালিব দাঁড়িয়ে আছে। একবার কাঁদতে কাঁদতে বাবার সামনে গেল আর বলল, বাবা আমি পারলাম না আপনার কথা রাখতে। বলল কি হয়েছে? বললো একজন বাগানে প্রবেশ করেছিল, কিন্তু সে আমাকে আঘাত করে চলে গেছে। যখন খুব কাঁদছে আব্বাস, 13 বছর, কি খুব কাঁদছে খুব কাঁদছে, তখন ইমামে আলী আব্বাসকে বুকিয়ে জড়ে ধরে বলছে, আব্বাস আব্বাসকে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বাস আমি মারহাবু আনতারকে মেরেছিলাম, আব্বাস খায়বারকে জয় করেছিলাম, আব্বাস আমি খায়বারের দরওয়াজা তুলে ফেলেছিলাম, কিন্তু আব্বাস আমার হাত কোনোদিন কাঁপেনি। আজ যখন তোমার সঙ্গে ওখানে আমি লড়াই করেছিলাম, তুমি আমার তলোয়ারে আঘাত করছিলে, আমার হাত কেঁপেছিল। এই সেই আব্বাস। 2-4টে কথা আব্বাসের মাসিবাত, বাকিটা ইনশাল্লাহ আলম বার হবে, তাবুত বার হবে। 18টি লাশ আপনাদের মাঝখান থেকে যাবে। এই 18টিকে খেয়াল রেখে মা জননী ফাতেমাতুজ জাহরার চোখ আমাদের চোখের মাধ্যমে দিন কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল, আরে মা তাকে শিখিয়েছিল যে কোনদিন জাইনাবের মুখের দিকে যেন নজর না করিস। আজ ওই নাইজার উপর থেকে আব্বাসের নজর, চোখের দৃষ্টি বলছে জাইনাবের মাথার উপরে। আর এই কারণেই আজ নিজের মাথাকে নিচে ফেলে দিয়ে বলছে, এ বিবি জাইনাব। আল্লাহর রহমত হোক আপনাদের আওয়াজের উপরে। আমি মাইক ম্যানকে বলবো, কি এদেরকে বলবো লাইট একটু জ্বালিয়ে দাও, পরে বোঝাবে আমি যখন বলবো। আমি আজাদারদের চেহারাও দেখতে চাই, আর আজাদারদের চেহারাও আমাকে দেখুক। সাত 8 বছর এরকম বয়স হবে আব্বাসের। ইমাম হুসাইন ঘরের ভিতরে, আব্বাস আব্বাস ভাই ভাই আব্বাস, আওয়াজ কানে গেল, দৌড়ে দৌড়ে আসলেন, এভাবে মাথা নিচু করে থাকলেন। হুসাইন কি বলেছিলেন, এই বাক্যগুলোই শুধু কলেজা ফাটিয়ে দেয়। হুসাইন আব্বাসের দিকে ফিরে বলল, ভাই আব্বাস
আজ আমি ডেকেছি, কত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে গেছো। একদিন এক সময় আসবে আমি ডাকবো ভাই আব্বাস, সেদিন তুমি আসবে না। বাচ্চা তো বুঝতে পারেনি, ঘুমানো ছেড়ে দিল আব্বাস, আর ঘুমায় না, সারাদিন ঘুমায় না। ব্যাস হোসেন যেখানে তাকে আশেপাশে করে, কি মনে করে ওই যে মাওলা বলেছে না আমি এমন একদিন ডাকবো সেদিনে তুই আমার ডাকে সাড়া দিবি না। ওই পাশে পাশে করে হয়তো আমার মাওলা ডাকবে আর আমি কোথায় থাকবো উত্তর দিতে পারবো না। সব সময় পাশে পাশে করে কয়েক সপ্তাহ হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে, হালকা হয়ে গেছে আব্বাস। একদিন উম্মে কুলসুম জায়নাবের কাছে এসে বলছে, বিবি আব্বাস মনে হয় আর বাঁচবে না। হ্যাঁ, এভাবে আওয়াজ তুলতে হবে। আমাদের আওয়াজকে আল্লাহ পছন্দ করে, আগে বলেছি। জায়নাব বলল ঠিক আছে আব্বাসকে ডেকে আনো। আব্বাস আসলো, শিক্ষা মা কতটা দিয়েছে আমি বোঝাচ্ছি। একবার এভাবে এসে দাঁড়িয়ে গেল, পায়ের দিকে নজর। জায়নাব বলল ভাই আব্বাস মুখ তোলো না। আব্বাস মুখ তোলো, মাথা নাড়া দিচ্ছে। আব্বাস আমার দিকে তাকাও, মুখ নাড়া দিচ্ছে। একবার চিৎকার করে জায়নাব বললেন, ভাই আব্বাস আমি জায়নাব তোকে হুকুম করছি আমার দিকে একটু তাকাও। আব্বাস মা পাশে বসেছিল, মায়ের দিকে ইশারা করে আম্মা কি করব? একদিকে আপনার শিক্ষা, একদিকে জায়নাব হুকুম করছে, কি করব আম্মা? অপুর বাণীর মুখ তুলে বলেছিল, আব্বাস জীবনে আমি এই অনুমতি একবার দিচ্ছি, আজ একবার বোনের চেহারার দিকে ফিরে দেখে নে তোমার বোন জায়নাব কেমন। ব্যাস আব্বাসের মারফত হয়ে গেল, সোজা চলে যায় 10ই মুহররম। একের পরে এক চলে যাচ্ছে, বায়না করছে কি করে আমি হোসাইনের কাছ থেকে মাওলার কাছ থেকে অনুমতি নেব। জানেন কি বায়না করলো? সাকিনাকে বলল, সাকিনা খুব পিপাসায় না? বললো চাচা শুধু আমি না। এই বাক্য হচ্ছে এই কলেজা ফেটে যাবার মতন। এখানে পাথর না থেকে যদি মাংস থাকে, কোলে নিয়ে, সাকিনা হয়তো বুঝতে পারেনি কিন্তু আমরা তো বুঝি। সাকিনাকে কোলে নিয়ে আদর করে বলল, সাকিনা চাচাকে পাঠিয়ে কিন্তু ভুল করবি। অর্থাৎ হোসেন বলছে একবার চাচা গেলে আর আসবে না। চাচা চলে গেলেন আর চাচা রইলেন ফুরাতের ধারে, সাকিনা রয়ে গেলেন শামের জিন্দানে। চাচা গেলেন ঘোড়ার উপরে সওয়ার, নদীতে নামলেন ফুরাতে। খুব জানেন নদীতে যখন নামলেন, ঘোড়ার উপর থেকে যখন হাতে মশক নিয়ে এভাবে ডোবাচ্ছেন না, তখন মশকের সঙ্গে হাতও ভিজে যাবে। নিশ্চয় আমার মা বোনেরা এবার যারা পর্দার আড়ালে আছে তাদেরকে আমি উপহার দিচ্ছি এই হাদিয়াটা। সেটি হচ্ছে এই, যখন পানি আনতে যান, পানি নেওয়ার সময় পুকুরে যদি কলসি ডোবান, কলসি ডোবানোর সাথে সাথে হাত ভিজে যায় না ভাই। যখন আব্বাস ডোবাতে যে হাত ভিজে গেল, দুটি হাত এভাবে তুললেন, যখন তুললেন একবার আকাশের দিকে দেখে, একবার খায়মার দিকে দেখে, একবার হাতের দিকে দেখে আর বলে, মামুন আমার সাকিনার ঠোঁট ভিজে আর আমার হাত শুকনো, আমার হাত ভিজে গেছে। আমি এই হাত নিয়ে সাকিনার সামনে যাব কি করে? হ্যাঁ মাসাইব শেষ করব। আমি ওদেরকে বলবো আলম তাজিয়া তাবুত রেডি করতে, সামনের দিকে আনতে, মাসাইব পড়বো শুনবেন। একবার হাত ভিজে গেছে,
আমার হাত ভিজে গেছে, আমি এই ভিজে হাত যদি নিয়ে যাই, আমার সাকিনা বলবে চাচা আমার ঠোঁটের কথা মনে পড়েনি, চাচা আলী আসগরের কথা মনে পড়েনি। যদি এই কথা বলে আমি কি বলি? আজ আমরা এই মাসিয়া গ্রাম থেকে আব্বাসের আলম চুম্বন নগর বলবো, আব্বাস আর এই মাসিয়া গ্রামে এসেছি, আমরা তোমার আলমকে ছুঁয়ে বলছি, তোমার আলম আমাদের শরীরে হাত থাকতে কোনদিন পড়তে দেব না। আব্বাসের আলম আপনাদের সামনে বার হচ্ছে, হ্যাঁ পরস্পর আলম বার হবে। 18টি বানি হাসিম ইমামে সাজ্জাদ খুব কাঁদতেন আর বলতেন, হায় আমার ভরা ঘর উজাড় হয়ে গেছে। হায় আপনাদের সামনে থেকে নিশ্চয়ই একটি তাবুত বার হবে। যারা দুই ভাই ছিল, যাদের নাম আউনে মোহাম্মদ, এই আউনে মোহাম্মদের জন্য জানাবে জায়নাব কাঁদতে পারেনি। এই আউনে মোহাম্মদের জন্য জায়নাব কখন কেঁদেছিলেন? কারবালায় কাঁদতে পারেনি। এভাবে আওয়াজ আর আওয়াজ দিতে দিতে কানবেন আর তাবুতকে সালাম নেবেন। জীবন আর কতদিন আছে ভাই? এই জীবনটাই আমাদের পুরো জীবনটাই তো মোহাম্মদ আলে মোহাম্মদের জন্য আমরা হাদিয়া করে দিয়েছি। হ্যাঁ, ওই দুই ভাইয়ের জন্য কখন কেঁদেছিলেন জানেন? আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, নিশ্চয় জিয়ারত করছে আর কাঁদছে। জানেন দুই ভাই আউনে মোহাম্মদের জন্য কখন জায়নাব কেঁদেছিলেন? যখন মদিনায় ফিরে গিয়েছিলেন আর ঘরে যখন পা দিলেন চৌকাঠে, ঘরের দরওয়াজার চৌকাঠে পা দিয়ে দেখলেন যে ঘরের দুই সাইডে দুটি ছোট ছোট বিছানা বিছানো আছে আর দুটো ছোট ছোট বালিশ রাখা আছে। তখন জায়নাব বুকে হাত রেখে কারবালার দিকে মুখ করে চিৎকার করে বলেছিল, ও আমার আউনে মোহাম্মদ, ও আমার আউনে মোহাম্মদ। এই তাবুতের সাথে সাথে আরো একটি তাবুত বার হবে। মাসাইব আমি এখানেই শেষ করব। যার নাম আলী আসগর, যার দোলনা হতে বার হবে। আর এই আলী আসগরের দোলনা কিবা ছোট্ট তাবুত যখন ছুবেন, একবার মা বোনদের সামনে থেকেও বার হবে। আমি দেখেছি, আপনারা সকলেই দেখেছেন। বিশেষ করে আমরা যখন হুগলি পড়তাম কলকাতায় দেখেছি, হিন্দু মহিলারা ছোট ছোট বাচ্চারা এই দিদিরা আসার পরে যখন আলী আসগরের তাবুত যেত, তারা তাবুতে দুধ ঢেলে দিত, ঘোড়ার পায়ে দুধ ঢেলে দিত। জিজ্ঞাসা করলে তারা বলতো, তোমরা দুধ কেন দিচ্ছ? জানেন কি বলতো? এ আজাদারো, তারা বলতো আমরা শুনেছি আমাদের বাবা হুসাইনের একটি 6 মাসের বাচ্চা ছিল, সে নাকি দুধ পায়নি। আর নবাব খায়মা
কাঁদে ইমান তোরে